হ্যালো ফ্রেন্ডস, আজ আমাদের আলোচনার বিষয় মাটির লবণাক্ততা কমাবো কীভাবে। তাহলে আগে জানতে হবে মাটিতে লবণ বাড়ে কেন। খুব সহজ করে অল্প কথায় বলতে গেলে সারা বছর ধরে মাটিতে যে বিভিন্ন সার আমরা দিয়ে থাকি সেগুলোর অধিকাংশ মূলত লবণ ঘটিত যৌগ। এই যৌগগুলোকে ভেঙে গাছ তা থেকে প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে নেয়, আর লবণ অংশটা মাটিতে পড়ে থাকে। এরপর বলতে হয় বর্ষাকালের প্রভাব। বর্ষাকালে অধিকাংশ পটেড প্লান্টে জল অধিক মাত্রায় যোগ হয়, আর মাটিতে যদি অতিরিক্ত জল 36 ঘন্টার বেশি জমে থাকে তাহলে জলে থাকা লবণ মাটিতে স্থায়ীভাবে জমে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ জলে বেশ কিছু লবণ দ্রবীভূত অবস্থায় থাকে, আর বৃষ্টির জলে তো একটু বেশিই থাকে। এই লবণ মাটিকে আরও আম্লিক করে তোলে, যা মাটিকে পুষ্টির স্থানান্তর করতে দেয় না। এর মানে হলো যে গাছগুলো তাদের প্রয়োজনীয় পুষ্টি পায় না, ফলে গাছের বার বৃদ্ধি থমকে যায়। তাই ক্রান্তীয় জলবায়ু এলাকায় বর্ষা পরবর্তী সময়ে গাছপালা, বিশেষ করে পটেড প্লান্টগুলোর মধ্যে এই লক্ষণ বেশি দেখা যায়। এবার আসি আমরা কিভাবে বুঝব যে মাটিতে লবণ বেড়েছে। এটা মাটির পিএইচ ভ্যালু টেস্ট করলেই বোঝা যাবে। আমরা মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার ক্রান্তীয় এলাকায় রয়েছি। এখানে মাটি অল্প বিস্তর আম্লিক, অর্থাৎ মাটির পিএইচ মোটামুটিভাবে 5 থেকে 6-এর মধ্যে ঘোরাফেরা করে। তাই এই এলাকায় স্বাভাবিক গাছ হিসেবে পরিচিত এমন অধিকাংশ গাছ একটু আম্লিক মাটিই পছন্দ করে। এখানে বলে রাখা ভালো, মাটির পিএইচ যত কম হবে মাটি তত আম্লিক বুঝতে হবে। তাহলে যদি মাটি পরীক্ষায় দেখা যায় পিএইচ স্বাভাবিকের থেকেও কম রয়েছে, তাহলে উপযুক্ত প্রতিকার করতে হবে। সে ব্যাপারে একটু পরে আসছি। এখন বাগানে দেশি গাছগুলোর পাশাপাশি যদি বিদেশি গাছ থাকে তাহলে তার পিএইচ কত জেনে নিলে বোঝা যাবে সেটা তার কাছে কতটা আম্লিক হয়ে পড়েছে। হয়তো দেখা যাবে সাধারণ গাছগুলোর কাছে যে পিএইচ নর্মাল, সেটাই বিদেশি গাছগুলোর কাছে হয়তো আম্লিক, আবার উল্টোটাও হতে পারে। এবার প্রতিকার। প্রাথমিকভাবে আক্রান্ত পটের মাটিতে বারবার খুব ভালোভাবে জল দিতে হবে পর্যাপ্ত পরিমাণে। এতে মাটি থেকে অবশিষ্ট লবণ ধুয়ে যাবে। তাই পাত্রের নিচে ছিদ্র দিয়ে অতিরিক্ত জল বের না হওয়া পর্যন্ত গাছটাতে জল দিয়ে যেতে হবে। সাধারণভাবে পাত্রে যতটা জল দেওয়া হয় তার দ্বিগুণ জল দিতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় জল দিলে তার সহজে মাটি টানছে না, অর্থাৎ মাটি ভীষণ জমাট বেঁধে গেছে। এরকম ক্ষেত্রে প্রতি লিটার জলে হাফ চামচ থেকে 1 চামচ জিপসাম ডাস্ট ভালো করে মিশিয়ে নিয়ে সেই জল ঢালতে হবে। জিপসাম মাটিতে মিশে জায়গায় জায়গায় মাটির কণাগুলোকে চট করে আরও জমিয়ে দেবে, আর এতে মাটির মধ্যে ফাটল তৈরি হবে, আর জল সুন্দরভাবে পটের তলায় আউটলেট দিয়ে বের হতে থাকবে। তবে ব্যবহারের সাথে সাথেই এটা কাজ করবে না। জিপসাম মিশ্রিত জল গাছের গোড়ায় দেওয়ার পর মাটি না টানলে অপেক্ষা করতে হবে। তবে ধাতব ফলা দিয়ে মাটিকে একটু আলগা করে দেওয়া যেতেই পারে। যাই হোক, এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে জিপসামের বদলে সিমেন্ট যেন ব্যবহার না করা হয়। এটা বলার কারণ, অনেকেই সিমেন্টকে জিপসাম মনে করেন, কিন্তু সেটা সত্যি নয়। হ্যাঁ, সিমেন্টে জিপসাম থাকে ঠিকই, কিন্তু তার সাথে আরও অনেক কিছুই থাকে, তাই এতে গাছের ভালোর চাইতে ক্ষতির সম্ভাবনা বেশি। এবার আর একটা পদ্ধতি। মাটির পিএইচ যদি 5.5 বা তার নিচে থাকে তাহলে ডলোমাইট ব্যবহার করা যেতে পারে। এটা মাটিকে আরও ক্ষারীয় করতে পারে, অর্থাৎ পিএইচ বাড়াতে পারে। কিন্তু যেহেতু অনেক গাছপালা আম্লিক মাটি মানে কম পিএইচের মাটি পছন্দ করে, তাই ডলোমাইট যোগ করার আগে আপনার গাছের নির্দিষ্ট পিএইচ জেনে প্রয়োজন থাকলে তবেই সেই মাটিতে যোগ করা উচিত। এবার বলি, ডলোমাইট হলো আসলে লাইমস্টোন বা চুন। এটা ডাস্ট ফর্মে পাওয়া যায়, কিন্তু এটা সাধারণ চুন বা কলি চুন নয়। ডলোমাইটে যথেষ্ট পরিমাণ ম্যাগনেসিয়াম থাকে, যা গাছের একটা গুরুত্বপূর্ণ পুষ্টি বলে বিবেচিত, কিন্তু কলি চুনে এটা থাকে না। তবে ডলোমাইট বা কলি চুন যেটাই ব্যবহার করা হোক না কেন, সেটা যেন মাত্রাতিরিক্ত না হয়, কারণ এ দুটোর অতিরিক্ত মাত্রা গাছকে মাটি থেকে অন্যান্য পুষ্টি গ্রহণের ক্ষমতাকে কমিয়ে দেয়। প্রতি লিটার মাটিতে 1/4 চামচ থেকে হাফ চামচ ডলোমাইট বা কলিচুন পটের মাটির উপরের 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি মাটি খুঁড়ে সেই মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সেই সঙ্গে প্রতিদিন স্বাভাবিক জল দিয়ে যেতে হবে। এটাও মনে রাখতে হবে প্রতি 2বার ব্যবহারের মধ্যে যেন 1 থেকে 2 বছরের গ্যাপ থাকে, তা না হলে মাটিতে এর পরিমাণ অতিরিক্ত হয়ে যাবে। প্রসঙ্গত বলে রাখি, এখানে পরিমাণ বলার সময় মাটির লিটার প্রতি পরিমাণ বলা হলো। এখন মাটিকে লিটারে কিভাবে বুঝবো, বা পটে কত লিটার মাটি আছে কিভাবে জানবো, এই প্রশ্নগুলোর বিস্তারিত উত্তর নিয়ে পরের ভিডিও আসছে। আর একটা পদ্ধতি, পিএইচ ভ্যালু যদি খুব কমে না গিয়ে থাকে তাহলে গাছের চারপাশের মাটি বেশ খানিকটা গভীর করে খুঁড়ে একটু বেশি মাত্রায় কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট সেই মাটিটার সাথে মিশিয়ে নিয়ে
পুনরায় সেটাকে গাছের গোড়ায় দিয়ে প্রতিদিন স্বাভাবিক জল দিয়ে যেতে হবে। ধীরে ধীরে মাটিতে থাকা লবণ কমতে থাকবে। অবশ্য মাটি না খুঁড়ে শুধুমাত্র কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট একটু পুরু করে দিয়ে দিলেও প্রায় একই কাজ হবে। সবশেষে প্রতিরোধ নিয়ে দু একটা কথা বলে আজকের প্রসঙ্গ শেষ করব। বর্ষার শুরুতে মাটির ওপরের অংশে 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পুরু কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট দিয়ে মাটিকে ঢেকে দিলে দীর্ঘ বর্ষার প্রভাবে মাটিতে যে নুন জমার সম্ভাবনা থাকে তা খুব একটা জমে না। আর অন্যান্য কারণে যে লবণ মাটিতে রয়ে যায় সেটাও বেরিয়ে যায়। মাটির উর্বরা শক্তিও কমে যায় না। তাই আমরা যদি বর্ষার বৃষ্টির শুরু হওয়ার আগেই এই ব্যবস্থা নিতে পারি তাহলে এই সমস্যা থেকে অনেকটাই দূরে থাকতে পারি। বেশ, আজ তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।